আজকে কিন্তু টোটাল সমাজটাকে চালায় সোশ্যাল মিডিয়া। প্রিন্টিং খবরের কাগজ খুব একটা পড়ে না, ওই সোশ্যাল মিডিয়া নিয়ে বসে থাকে। ঘরের বউ বসে থাকে, ঘরের মেয়েও বসে থাকে, ছেলেও বসে থাকে, সবাই সুযোগ পেলে একটু মাথায় আনে ফেসবুকে কি আছে। এখন আপনারা, আমি যে জায়গাতে আসতে চাই, আমার স্বার্থের কথা বলতে চাই। এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে বিএনপির বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে। যুদ্ধটাকে বিএনপির ছেলেপালেরা চাঁদাবাজি করছে, বিএনপির ছেলেপিলেরা চাঁদাবাজি করছে, বিএনপি সব নিয়ে নিল, বিএনপি সব খেয়ে ফেললো। আমি 100% ডিফেন্ড করবো না, কিন্তু এটা আপনাদের বলবো যে বিএনপির ছেলেপেলেরা 17 বছরের নির্যাতন অত্যাচার সহ্য করে বিএনপি ছেড়ে যায় নাই, আওয়ামী লীগ হয় নাই, চাঁদাবাজিতে যায় নাই। সেই সব আমার কর্মীরা চাঁদাবাজি খুব একটা ইনভলভ আছে, মনে করি থাকলেও খুব ক্ষুদ্র অংশ আছে ইনভলভ হয়েছে। আমি জানি না আপনার কয়জন 16ই ডিসেম্বর দেখছেন 71 সালে। 16ই ডিসেম্বরের পরে দেখা গেল সব মুক্তিযোদ্ধা। আমরা তখন বলতাম যে 16 বাহিনী, এবং তাদের কামে ছিল লুটপাট করা, বাড়িঘর দখল করা, লুটপাট করা শুরু করে দিল। এরকম ভ্যাকুমের পরে অনেক ছেলেবেলা আমাদের মধ্যে ঢুকে পড়ছে, যাদের আমিও চিনি। আমি মাঝে মাঝে আমার ছেলেটা কেন খেয়ে নেই, আমিও তো খেয়ে। এখন এই ধরনের ছেলেপেলেরাই এই অকামগুলো করছে। অথবা এও হইতে পারে একটা দলের কিন্তু অভ্যাস আছে অন্য দলের মধ্যে লোক ঢুকে দিয়ে খারাপ কাম করা, প্রমাণিত হয়ে গেছে এখন সেটা। আমাদের মধ্যে ঢুকে দিতে পারে, ঢুকে দিতে করতে পারে। তবে আমি এই বলে আমি দায় মুক্ত হতে চাই না, আমার মধ্যেও আছে এবং আমিও অসহায়। আমি পুলিশকে অ্যারেস্ট করতে বলি, আমার ছেলেকে অ্যারেস্ট করে না। আমি ডিসি কে বলি, এসপি কে বলি, অ্যারেস্ট করে না। তার ফলে হচ্ছে কি, আমাদেরও সন্দেহ হয় যে আদৌ কি বাংলাদেশে একটা ফেয়ার নির্বাচন হবে, নাকি আবারও একটা বারণী নির্বাচন হবে। এই একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আমি আপনাদেরকে বলতে পারি, এখন হুমকি দামকি করে বিএনপির কেউ কিছু করার মতো অবস্থানে নাই। চুপে চাপে ওই করলে নীরবে কিছু যদি করে, তাহলে তো আমিও খবর পাবো না, আমার নেতারা খবর পাবো না। যারা করে আর যারা দেয়, তারা যদি আমাকে এসে না বলে, তাহলে আমি পাবো না, তাদের